হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাকি। আজকে বাড়িতে কাতলা মাছের একটু ঝোল মতো রান্না করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য প্রথমে আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একখানাই পেঁয়াজ কেটেছি, কারণ বেশি একটা রিচ করবো না তাই জন্য। আর এখানে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কাকে বেটে নেব মিক্সিতে। তো এটার মধ্যে সেরকম কিছু মশলা এখনও দিইনি, তো এটাকে প্রথমে ভালো মতন করে পেস্ট করে নিয়ে, পেস্ট হয়ে যাওয়ার পর এটার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোটা ধনে একসাথে দিয়ে ভালো মতন করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর এই যে মাছের মধ্যে আমি নুন আর হলুদটা মিশিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়েছি, অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি ভাজবো। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, খুব একটা বেশি দিইনি, অল্পই দিয়েছি। দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো মাছগুলো দেখো আমি ভাজা করে তুলে নিয়েছি। তো এবার কড়াইয়ের মধ্যে আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে একটু মোটামুটি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হোক, যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ধরে কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। আর পুড়ে যাতে না যায় সেটাও দেখতে হবে। তো হালকা মতন একটু লাল লাল হয়েছে যেই, এটার মধ্যে আমি এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি। ওই একটাই পেঁয়াজ, বেশি তো দিইনি। পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটাকে আমি ভালো মতন করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা আর কি ভাজা হচ্ছে। তো এবার একটু নাড়াচাড়া করার পর এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো নুনটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা মুজে যায়, সেই জন্যই দিয়েছি। তো দেখো পেঁয়াজটা কিন্তু একটু হালকা অন্য কালার হয়ে গেছে, মানে একটু ভাজা মতন হয়ে গেছে। তারপরে একটু নাড়াচাড়া করে নিই, আর একটু ভালো মতন ভাজা হয়ে গেছে যেই, তখন যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার এই মশলাটার সঙ্গে আলু আর পেঁয়াজটাকে ভালো মতন করে আমি কষাবো, যতক্ষণ না মশলাটা আর গা থেকে তেল ছাড়ছে। তো একটু ভালো মতন করে কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করতে করতে। দেখো এটা কিন্তু ভালো মতন কষাতে হবে, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না যাচ্ছে। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর এটা একদমই দেখো তেল কিন্তু ছেড়েছে সাইড দিয়ে দেখতেই পাচ্ছ। তারপরে একটু মশলা ধোয়া জল দিয়েছি, জলটা দেওয়ার পর এটাকে একটু ভালো মতন করে ঘেঁটে দিলাম, আর একটু জলটা দিয়ে ভালো করে কষাবো। আর একটা আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর তুলে দেখলাম যে দেখো তেল কতটা ছেড়ে গেছে, আর জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে। তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, যেহেতু এটা মাছের ঝোল হবে পাতলা মতন, সেই জন্য। এবার এটা দিয়ে আমি একটা ঢাকনা এটার উপর দিয়ে চাপা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ হওয়ার পর তারপর আমি এসে ঢাকনাটা তুলে দেখলাম যে একদম ফুটে গেছে, আর আলু টালুগুলো মোটামুটি সব সেদ্ধ মতন হয়ে গেছে। তারপর আমি আর একটু নাড়িয়ে দিলাম যাতে তলা দিয়ে লেগে না যায়, যদিও লেগে যাবে না তবুও। তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এবার কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। তবে মাছগুলো একটু ভিতরে আর কি ঢুকবে, মশলাটা ঢুকে যাবে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটার মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে এরকম মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। ধনেপাতা ফ্লেভারটার জন্য মাছের ঝোলটার স্বাদটা পুরো অন্যরকম হয়ে যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আর আমি একটু গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম। নাড়াচাড়া করার পর তারপরে ঝোলটা নামিয়ে নিলেই এরকম পাতলা মতন কাতলা মাছের ঝোল রান্না হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে। তোমরাও বাড়িতে এরকমভাবে রান্না করে খেতে পারো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।